আমি অনু ঘোষ, আমার ভাই শুভজিৎ ঘোষ। আমাদের বাড়ি কাছড়াপাড়ায়, কিন্তু আমার মা গত 4 মাস ধরে আমাদেরকে পিসিবাড়িতে রেখে গেছে, কিন্তু কোনো যোগাযোগ রাখছে না। কিন্তু মা, তুমি তো বলেছিলে আমাদের নিতে আসবে, কই নিতে আসলে না। স্কুলে ভর্তি করার কথা বলেছিলে, কিন্তু আমরা তো স্কুলে ভর্তি হতে পারলাম না, পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো তুমি কবে যোগাযোগ করবে আমাদের সাথে? আর আপনাদের মধ্যে যদি কেউ আমার মাকে দেখে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। রেকর্ডিংটা অন করলে আপনার কোনো সমস্যা নেই তো? না, আমার কোনো সমস্যা নেই দাদা। হ্যাঁ, এবার আপনার কি প্রবলেমটা আপনি একটু যদি বলেন। আমার প্রবলেম হচ্ছে আমার ওয়াইফ চলে গেছে। উনি কার সঙ্গে গেছে না গেছে আমার বৃত্তান্ত আমার কাছে যেহেতু ছবি এসছে মোবাইলে, ঠিক আছে, হুম। আপনার একটা ভিডিও এসছে হ্যাঁ। এবং ভিডিও মারফত আমার ফোনে ডাইরেক্ট আসেনি। আচ্ছা। ওই ফটোটা আরেকজনের কাছে এসছে, সেই ফটোটা আমাকে সেন্ড করেছে। সেও যে চায় গেছে যে সে আমার আপনার কে ওয়াইফ হয়? আমার কাছে আসুক। হ্যাঁ, যে গেছে সে আপনার কে হয়? ও আমার ওয়াইফ। কতদিন আগে গেছে তাও? তাও ধরে নেন আজকে এই 6 মাস রানিং হচ্ছে। আপনি কি কোনো থানায় কমপ্লেন করেছে, লোকাল থানায়? হ্যাঁ, থানায় কমপ্লেন করা আছে আমার। কোন থানায়? আর আমার যেটি থানায় গেছিলাম আমি, আমাদের এই কাঁচাপাড়ায়। আচ্ছা। এই থানায় আমার দিদি জামাইবু আমার ভাগ্নি গেছিল, হুম। ঠিক আছে। হুম। এমনকি আমি যেখানে থাকি সেখানেও আমার দিদি জামাইবু ভাগ্নি গিয়ে বলে এসছে আমার নামে কোনো কমপ্লেন নেই, ওনার নামে অনেক কমপ্লেন বেরিয়েছে। যেহেতু আমি বাইরের সূত্রে কাজে থাকি আমি জানি না, ঠিক আছে। আচ্ছা। তার মধ্যে আমি চাই যে আমার বউ আমার কাছে ফিরে আসুক আচ্ছা। এবং কী কারণে গেছিল সেটাও আমি জানতে চাই, ঠিক আছে। আর আপনার পরিবারে কজন রয়েছে? এখন আমার পরিবারে বলতে এখন আমি, আমার মেয়ে আর আমি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করছে? পড়াশোনা করছে বলতে ও এক জায়গায় রেখেছিলাম ওখানে পড়াশোনার জন্য ওদেরকে, ঠিক আছে। আচ্ছা। এবার ওখান থেকে তো ওই টাকা না হলে তো স্যার আপনি বুঝতে পারছেন, টাকা না হলে কেউ কারো তো রাখে না, না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখন এবার আপনি আমি তো চাইছেনটা কি? আমি চাইছি যে ওনাকে খুঁজে বার করতে হবে এবং কোথায় আছে, কেন গেছে, কী বৃত্তান্ত। এবার উনি আমাকে ফোন করে বলেছে ওনার যা যা কলের কার্ড আছে আপনি আপনার ওই ফোনে আমি ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে। আপনার স্ত্রীর বয়স কত? আমার স্ত্রীর বয়স ধরে নেন তো 1992 সালে জন্ম ওনার। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে শম্পা ঘোষ। আর কোন এলাকা? এটা হচ্ছে এই কাঁচাপাড়া কাপায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম অরূপ ঘোষ। আর আমার ওয়াইফকে যেন আমি ফোন করেছি, আমার ওয়াইফ আমাকে উল্টাটা কথা বলেছে। আচ্ছা। আর ভিডিওটা যেটা পাচ্ছে আপনি ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনবেন, দেখবেন পাশ দিয়ে একটা ছেলে বলছে আর আমার ওয়াইফ সেটাই বলছে, ঠিক আচ্ছা। আছে। এমনকি আমার ওয়াইফ যে ভিডিওটা করেছে, যে ভিডিওটা করে যা যা পড়েছিল ওগুলো সব আমার দেওয়া জিনিস, আচ্ছা। ঠিক আছে। ও বারবারই বলছে আমি রানাঘাট বানপুর আছি। তা আমি ওর লোক খোঁজ লাগিয়েছি, যে বলছে হ্যাঁ রানাঘাট বানপুর আছে, তবে একজনের নাম্বার আমি পেয়েছি, ঠিক আছে। হুম। তা আমাকে ওখান থেকে বলেছে যে একটা নাম্বার পাওয়া গেছে, তুমি আমার ঠিকানাটা আপনার কি বলবি না। মনে হচ্ছে ও কি আপনার ওয়াইফ কি কারোর সঙ্গে পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারোর সঙ্গে পালিয়ে গেছে, বিয়ে করেছে। আমাকে বলছে বিয়ে করেছে। আর স্যার সরকারি খাতা অনুযায়ী তো বিয়ে করলে তো রেজিস্ট্রি করতে হয়। একদম। রেজিস্ট্রি উনি বলছে আমি, আমার ওয়াইফ বলছে আমি রেজিস্ট্রি করছি, তা রেজিস্ট্রি কাগজ আমাকে দেখাতে পারছে না। তাহলে ওরা কেন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে? রেজিস্ট্রি যদি করতে হয় তাহলে মানুষের সামনে বুক খুলে চলুক। একদম। তা উনি সেটা করছে না। আর লোনটা কত টাকা নিয়েছে? লোন স্যার এক জায়গায় নেওয়া হয়েছে আমাদের 60,000, আচ্ছা। আর এক জায়গায় নেওয়া হয়েছে তোমার 45,000। 60,000 নিয়ে যাওয়া হয়েছে যেটা হচ্ছে তোমার আপনাদের বলতে এই কাঁচাপাড়ায় আমাদের ওখানে কাপা বারতলা আরবিআই। কার কার কাছ থেকে লোনটা নিয়েছে এটা জানেন? আরবিআই ব্যাংক ওটা। এটা কার নামে তোলা হয়েছে লোনটা? এটা শম্পা ঘোষের নামে তো তোলা হয়েছে, আর আমি সিগনেচার করেছিলাম আমার হাজবেন্ড হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।